চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার নতুন যুগের সূচনা। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হলো। এতে খরচ কমবে, সময় বাঁচবে, নিরাপত্তা বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল লিমিটেডের প্রধান স্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি সচিব। এর আগে স্বাধীনতার পর থেকে প্রতিদিন 10-12টি গাড়ির মাধ্যমে পদ্মা অয়েল ডিপো থেকে বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করা হতো, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে 2023 সালের 19 ডিসেম্বর 170 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় জেট এক পাইপলাইন ফ্রম MI2 শাহ আমানত এয়ারপোর্ট প্রকল্প। নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 40 লক্ষ লিটার এটা ঘন্টায় পরিবহন করবে। আমরা এখন যেটা দেখেছি যে এটা আসলে এই মুহূর্তে আমাদের যে শাহ আমানত বিমানবন্দর যে ডিপো যে এয়ারপোর্টের যে চাহিদা, সেটা আমরা 2 ঘন্টার কম সময়ে আমরা এটা সরবরাহ করতে সক্ষম হব। এই প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা একদম কঠোরভাবে পালন করা হচ্ছে। কিরকম? স্ক্যাডা, PLC, LDS, PIDS, প্রেসার কন্ট্রোল বাল্ব এগুলো স্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণ সিস্টেমটা স্ক্যাডা এবং PLCর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জেট ফুয়েলের চাহিদা থাকে। হজ মৌসুমে তা বেড়ে 3 লাখ লিটারে পৌঁছায়। এখন মাত্র 2 ঘন্টায় পুরো দিনের চাহিদা পূরণ সম্ভব হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। একই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক ও রাজনৈতিক জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ বিমানবাহিনীকারী জরুরি নির্বাচিত জেট এবং ফুয়েল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। জ্বালানি সচিব জানান, এই প্রকল্পে বছরে সরকারের প্রায় 4 কোটি টাকা সাশ্রয় হবে। ভবিষ্যতে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা ছিল 170 কোটি টাকা, আর এটা 10 কোটি টাকা সাশ্রয় হয়েছে, 160 কোটি টাকা এটা সমাপ্ত হচ্ছে। আর এখানে মূল বিষয়টা ছিল যে আমাদের বিমান বাহিনীর ঘাঁটিতে, জৌলভ ঘাঁটিতে একটা তেলের মজুদ গড়ে তোলা। শুধু বিমানবন্দর নয়, বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির আকাশযানেও এখান থেকে জ্বালানি সরবরাহ করা হবে। এতে তাদের নিজস্ব জ্বালানি মজুদের সক্ষমতা আরও বাড়বে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।